বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার সপ্তদশ অধ্যায়ের অষ্টম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয় সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। যখন দীক্ষা বা উপবিদ দান করা হয় তখন ওং তৎসৎ মন্ত্র উচ্চারণ করা হয়। তেমনি সবসময় যৌগিক ক্রিয়াকলাপে পরম তত্ত্ব বস্তু ওং তৎসৎকে আবাহন করা হয়। তদর্থিয়ম শব্দটির আরও বোঝাচ্ছে যে পরমেশ্বরকে সূচিত করে সব কিছু তার প্রতি উৎসর্গ করবার সময়ে, যেমন রান্না এবং মন্দিরের সেবা কার্যে কিংবা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্য অন্য যে কোনো কাজে পরমেশ্বরের উদ্দেশ্যই তা করা হচ্ছে সে কথা স্মরণ করা হয়ে থাকে। সমস্ত কর্তব্যকর্মকে পবিত্র করে তোলার উদ্দেশ্য ওং তৎসৎ মন্ত্রটি উচ্চারণ করা হয়। এই ওং তৎসৎ সব কিছুকে সম্যকভাবে পরিপূর্ণ করে তোলে। শ্লোক: অশ্রদ্ধায়া হুতং দত্তং তপস্তপ্তম কৃতং চ যৎ অসুদিচ্যুতে পার্থ ন চ তৎপ্রেত্য ন ইহ। শিল প্রভুপাদের গীতার গান। সে শ্রদ্ধা বিনা যাহা কর্মকৃত হয়, অসৎকর্ম তার নাম শাস্ত্রেতে নির্ণয়। অসৎকর্ম শুদ্ধ নহে ইহ পরকালে, শাস্ত্রবিধি পরিত্যাগে সে ফলে। অনুবাদ: হে পার্থ, পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ না হয়ে যে যজ্ঞ, যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় তা অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোক ও পরলোক কোনো কালেই উপকার করে না। তাৎপর্য: পারমার্থিক উদ্দেশ্য রহিত যে কোনো কর্তব্যকর্ম, তা যজ্ঞই হোক, দানই হোক বা তপস্যাই হোক, তা সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কর্তব্যকর্ম জঘন্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিযোগে প্রতিটি কর্তব্যকর্ম অনুষ্ঠিত করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথপ্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে প্রথম থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। সব কিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটাই হচ্ছে পন্থা। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে। সত্ত্বগুণ হলো রজ এবং তমগুণের থেকে শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা চর্চা করেন তিনি এই জড়া প্রকৃতির তিনটি গুণেরই অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গে সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা চর্চা করতে পারেন, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এই অধ্যায়ে তারই নির্দেশ দেওয়া হচ্ছে। এইভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখন পরমেশ্বর ভগবানের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম। এই প্রেমই হচ্ছে জীবসত্তার পরম উদ্দেশ্য। তাই সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা চর্চা শুরু করা উচিত। সেটাই হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। ভক্তি বেদান্ত গাহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এটি শ্রীমদ্ ভগবত গীতার শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায় শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।